বাংলাদেশ হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, কোনো দুর্নীতি করা চলবে না ইনশাআল্লাহ। এই আহ্বান থেকে আমি আমার কথা শেষ। আগামী দিনে বিএনপির সরকার হবে। বিগত দিনে এই সরকার অনেক বৈষম্য করেছে এবং যারা দিনমজুর শ্রমিক ছিল তাদের ভিতর যাদের মামলা মোকদ্দমা আছে এবং যারা যে কথা দিচ্ছি সর্বপ্রথম মূল্যায়ন আমরা তাদেরকে করব। সর্বপ্রথম তাদেরকে অনেক নির্যাতিত নেতা তাদের মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আর আমরা জানি যে অনেক শান্ত পরিবেশ আছে। এই শান্ত পরিবেশ আপনারা কষ্ট পেতে পারেন অনেকেই, যারা দুষ্টিমি করবে, যারা দখল দায়িত্ব করবে, যারা শয়তানি করবে তারা হয়তো কষ্ট পাবে, যারা সাধারণ মানুষ তারা কষ্ট পাবে না। আগামী দিনে বিএনপির সরকার হবে, এই মেসেজটা সবাইকে পৌঁছে দেবেন। আগামী কন্ডিশন থাকবে। প্রথম কন্ডিশন সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে, ঠিক কিনা বলেন তো? সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে বিএনপির সরকারের সময়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, কোনো দুর্নীতি করা চলবে না। দখলদারি মুক্ত বাংলাদেশ হবে, কোনো দখল দায়িত্ব চলবে না এবং কোনো চাঁদাবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না এবং বৈষম্য দূর করে সবার জন্য সমান অধিকার, সর্বক্ষেত্রে সবার জন্য সমান অধিকার প্রয়োগ করা হবে এবং যারা দিনমজুর অগ্রাধিকার ভিত্তিতে যারা বেশি গরিব, বেশি অসহায়, সেই অসহায় পরিবারকে সহায়তা করার জন্য সর্বপ্রথম তাদের চাকরি এবং সকল ক্ষেত্রে থাকার সুযোগ সুবিধা বেশি দেওয়া হবে। সেই বাংলাদেশ আগামী দিনে তারেক রহমান নেতৃত্বে সেই বাংলাদেশের প্রতীক্ষায় আমরা আছি এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে সংগঠিত করতে হবে। সবচেয়ে বেশি বেনিফিটেড হবে, সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে এবং ইনশাআল্লাহ এই সরকার হবে শহীদ বন্দন সরকার। বন্দন সরকার হবে সেই সরকারের প্রত্যাশা সমস্ত সেক্টরে গঠন করে সমস্ত সেক্টরের মানুষকে সেবককারী আমরা কোনো প্রশ্রয় দেব না। এই প্রত্যয় ব্যক্ত করে আমরা যে কথাগুলো বললাম, যে কাজগুলো করবো, এইটা আমরা করার ২-৩ টাকা ওয়াদা করে কাজগুলো করবো কিনা, করবো তো ইনশাআল্লাহ। এই আহ্বান থেকে আমি আমার কথা শেষ। এবার আমি ঘোষণা করছি যে জাতীয়তাবাদী ভ্যান রিক্সা শ্রমিক দলের কমিটি সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সম্মানিত বিগত দিনে এই সরকার অনেক বৈষম্য করেছে। একজন ভ্যানওয়ালা তার প্রকৃত মজুর থেকে বঞ্চিত হয়েছে। আমরা কথা দিচ্ছি একজন একজন ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন সারাদিন তার পরিশ্রম করার জন্য নির্ধারিত কোনো ভাড়া নাই, নির্ধারিত কোনো ভাড়া দেওয়া হয় না, নির্ধারিত ভাড়া নাই। নির্ধারিত ভাড়া একটা শ্রমিক তার পরিবার চালানোর জন্য যে স্বচ্ছতা করার জন্য নির্ধারিত যে ভাড়া করলে, যে ভাড়ার মধ্যে দিয়ে সারাদিন নির্ধারিত ভাড়া করে দেবে, যে ভাড়া দিয়ে সারাদিন পরিশ্রম করলে তার অন্তত তার পরিবার কখনো বাজার করে নিয়ে তার পরিবার পরিজন খেতে দেওয়া সম্ভব নয়। ভাড়া বেশি চলে, নির্ধারিত ভাড়া দেওয়ার কারণে ভাড়া একটু বেশি চলে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়, খারাপ ব্যবহার করা হয়, ঠিক কিনা বলেন তো? প্রত্যেকটা শ্রমিক ইউনিয়নে ট্রেড ইউনিয়ন করে রেজিস্ট্রেশন করে দিয়েছিলাম, ঠিক কিনা বলেন তো? রাজনৈতিক কার্যালয় পরিণত করে সেখানে চাঁদাবাদের আড্ডাখানা তৈরি করা, ঠিক কিনা বলেন তো? শ্রমিকদের চাঁদা দিয়ে আপনাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য আমরা ট্রেড ইউনিয়নের মধ্যে দিয়ে আপনারা আপনাদের অর্থ গচ্ছিত অর্থ দিয়ে বিএনপি করা অপরাধে মামলা মোকদ্দমা কেস কলম খেয়ে আপনার জেল খেটেছেন। আমরা অচিরেই তাদের তালিকা তৈরি করছি।